ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দিশা ওয়ার্ল্ডে আপনাদের স্বাগত। তো বন্ধুরা, কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন। আজ আমি নিয়ে এসেছি একটি রেসিপি, যেটা হলো অনুষ্ঠান বাড়ির স্টাইলে শুক্তো রান্না। তো চলুন বন্ধুরা, কী ইনগ্রিডিয়েন্টস লাগে জানা যাক। প্রথমে আমি নিয়েছি এখানে গাজর, কেটে রাখা পটল ডাঁটা, আলু নিয়েছি, এখানে বেগুন, কাঁচকলা, পেঁপে, আর নিয়েছি এখানে মূলো। এখানে নিয়েছি উচ্ছেটা আমি নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে আমি গ্যাস অন করলাম, গ্যাস অন করে আমি কড়াই বসিয়ে দিয়েছি। তো কড়াই আমার গরম হয়ে গেছে। তো এখানে আমি দেবো 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা আমি ড্রাই করে নেব ভালো করে। 5 ফোড়নটা আমি ড্রাই করে নিচ্ছি। তো 5 ফোড়নটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এবার আমি 5 ফোড়নটা নামিয়ে একটা পাত্রে গুঁড়ো করে নেব। তো এই কড়াইয়ের মধ্যে আমি ঠিক একইভাবে অল্প পরিমাণে জিরে ভেজে নেব। এখানে আমি গোটা জিরে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড়ি। বড়িগুলো আমি খুব ভালোভাবে ভেজে নেব। ঠিক এইভাবে বড়িগুলো ভালোভাবে নেড়ে ছেড়ে ভেজে নেব। বড়িগুলো আমার খুব ভালোভাবে ভেজে তুলে নেবার পর আমি ওই তেলের মধ্যেই আগে থাকতে মেখে রাখা উচ্ছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো সেগুলো দিয়ে দিলাম এবং ভালোভাবে নাড়তে থাকছি। এখানে আমার উচ্ছেগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। উচ্ছেগুলো খুব ভালোভাবে এইভাবে লাল করে ভেজে নিতে হবে। আমি এখানে একটু বেশি করে লাল করে ভেজে নিয়েছি, এই কারণে যাতে করে উচ্ছে খুব তেতো ভাবটা কেটে যায়। এবার ওই তেলের মধ্যে আমি মেখে রাখা নুন হলুদ মেখে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম। বেগুনগুলো এইভাবে নাড়তে থাকবো এবং ভালোভাবে ভেজে নেব বেগুনগুলোকে। ঠিক বেগুনটা আমার এইভাবে ভাজা হয়ে গেছে। এবার বেগুনটা আমি একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, আর দিয়ে দিলাম অল্প পরিমাণে 5 ফোড়ন। দিয়ে এখানে কেটে রাখা সবজিগুলো সব আমি এক এক করে ছেড়ে দিচ্ছি। এখানে সবজিগুলো আমি খুব ভালোভাবে নাড়তে থাকবো। শুধু ডাঁটাটা দিইনি, বাদ বাকি সব কিছু সবজি আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এখানে সবজিগুলো আমি এইভাবে নাড়তে নাড়তে এখানে হাফ চামচে নুন অ্যাড করলাম। নুনটা দেওয়ার পর আমি সবজিগুলোকে 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে আঁচটাকে কমিয়ে দিলাম। ফিরে এলাম 5 মিনিট পর। এবার আমি এখানে অ্যাড করব কেটে রাখা ডাঁটাগুলো দিয়ে আমি ভালোভাবে সমস্ত সবজি নেড়ে ছেড়ে নিলাম।
এবার আমি এখানে অ্যাড করব 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ রাঁধুনি বাটা। এখানে আমি এই আদা বাটা আর রাঁধুনি বাটা বেশ ভালো করে কষিয়ে নেব। শুক্তোতে রাঁধুনি বাটা ছাড়া শুক্তোটা একদমই অসম্পূর্ণ লাগে। এইভাবে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিলাম। এবার দেব আমি এর মধ্যে 1 চামচ চিনি। চিনিটা আপনারা স্বাদ অনুপাতে নেবেন। চিনিটা দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। নুনটা তো আমার আগেই দেওয়া হয়ে গেছে, আপনারা স্বাদ অনুসারে নুনটা অ্যাড করবেন। এবার আমি এখানে দেব 1 কাপ দুধ, আর দেব 1 কাপ গরম জল। চাইলে আপনারা পুরো রান্নাটা শুধু দুধ দিয়েও করতে পারেন, তো আমার এখানে গরম জল দিলাম এই কারণে যে শুক্তোটা খুব বেশি গাঢ় যাতে না হয়। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। ফিরে এলাম 10 মিনিট পর। এখানে আমার আনাজগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে এসেছে। আমি এর মধ্যে এবার দিয়ে দেব ভেজে রাখা বেগুনগুলো, আর দিয়ে দেব ভেজে রাখা উচ্ছেগুলো। এখানে উচ্ছেগুলো আর বেগুনটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখানে উচ্ছেগুলো আমি এবং বেগুনটা ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেব ভেজে রাখা বড়ি। এবার আমি এখানে আগে থাকতে যে ভেজে রাখা মশলাটা করে রেখেছিলাম, তো সেটা আমি এর মধ্যে অ্যাড করে দিলাম। আর দেব এখানে 1 চামচের মতো ঘি। এটা ভালো করে নেড়ে চেড়ে নিয়ে আমি এটাকে গ্যাসটাকে অফ করে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা দেখুন, তৈরি হয়ে গেছে আমার একদম অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো রেসিপি। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। অনুরোধ রইল আপনাদের। তো আজকের মতো বিদায় জানাচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।